আপনি কি জানেন, কিছু পুরুষকে জাহান্নামী বলে ঘোষণা করা হয়েছে, যাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করছে। এক, ইবলিস। কারণ সে আল্লাহর আদেশ অমান্য করে আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা না করে নিজের দাম্ভিকতা দেখায়। সূরা আল-আরাফে বর্ণিত, নিশ্চয় সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। 2, ফিরাউন ও তার প্রধানমন্ত্রী হামান। কারণ সে নিজেকে খোদা বা রব বলে দাবি করত, অহংকার ও সাধারণের প্রতি অত্যাচার করত। নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল এবং চরম সীমালঙ্ঘনকারী ছিল। সূরা আল-মুমিনে বর্ণিত, আগুনের সামনে তারা সকাল সন্ধ্যায় উপস্থাপিত হয়, আর যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন বলা হবে, ফিরাউন সম্প্রদায়কে প্রবল শাস্তিতে প্রবেশ করাও। ফিরাউনের প্রধানমন্ত্রী হামানও মুসা আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলেছিল। সূরা আল-কাসাসে বর্ণিত, অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে ধরলাম এবং তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম। দেখো জালিমদের কি পরিণতি হয়েছে। 3, কারণ সে ধনসম্পদের অহংকার, আল্লাহর অবদান অস্বীকার, মুসা আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করেছিল। সূরা আল-কাসাসে বর্ণিত, অতঃপর আমি তাকে ও তার ঘরবাড়ি ভূগর্ভে ধসিয়ে দিলাম। 4, আবু লাহাব। কারণ সে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চরম শত্রুতা, অবমাননা ও ঈমান অস্বীকার করেছিল। সূরা আল-লাহাবে বর্ণিত, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক। 5, নিমরুদ। কারণ সে নিজেকে উপাস্য দাবি করত, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত অস্বীকার করেছিল ও সীমাহীন অহংকার ছিল তার মনে। ইতিহাস ও হাদিসে এসেছে, আল্লাহ তাকে একটি মশার মাধ্যমে ধ্বংস করেছেন। তার জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত। 6, ফেরাউন সম্প্রদায়। কারণ তারা ফিরাউনের সাথে ঈমান অস্বীকার করেছিল এবং মুসা আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। সূরা বাকারাতে বর্ণিত, ফেরাউন ও তার অনুসারীদের আমি সমুদ্রে নিমজ্জিত করলাম। উক্ত ব্যক্তিদের জন্য আল্লাহ ক্ষমার কোনো ঘোষণা দেননি। এদের শাস্তি স্থায়ী ও নির্ধারিত। এই রূপ আরও ইসলামিক ভিডিও পেতে নবীর কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।